প্রায় ১৫ দিন আগের তোলা এই ছবিটা, আর ১৫ দিন পরে হচ্ছে এই অবস্থা। এই অল্প সময়ের ব্যবধানেই দেখেন কি সুন্দর সবুজে ভরে গেছে আমাদের এই ছোট্ট জমিটা। এই ১৫ দিনের ব্যবধানে কত রকমের শাকসবজি বড় হয়ে গেছে, আর এর মাঝে অনেক শাকসবজি তো খাওয়াও হয়ে গিয়েছে। লাল শাক, পালং শাক এগুলো তো বেশ কয়েকবারই খাওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর পালং শাকগুলো, একদম সতেজ সবুজ। এরকম সতেজ সবুজ শাকসবজি দেখতে কার না ভালো লাগে বলুন তো। এদিকে আবার লাউ গাছে লাউ ধরেছে, কয়েকদিন পর এই লাউটা খাওয়ার উপযোগী হবে। আসলে এই জমিটাতে আমার হাজবেন্ড খুব শখ করে শাকসবজি চাষ করছে, মানে নিজেদের খাওয়ার জন্য। তো এখানে ছিল বেগুন, বেগুনের বেশ অনেকগুলো চারা ছিল। তো যদি বেগুনের গাছগুলো টিকে থাকে তাহলে অনেক দিন যাবত বেগুন খাওয়া যাবে। তারপরে ছিল কুমড়োর শাক, মানে কুমড়ো গাছ লাগানো হয়েছে, লাউ গাছ লাগানো হয়েছে, তারপরে পালং শাক, লাল শাক, মূলার শাক, ধনিয়া পাতা, তারপরে মরিচ, বরবটি, আরো অনেক ধরনের টুকটাক যা পেরেছে সবকিছুই মানে চেষ্টা করেছে লাগানোর জন্য। আরো অনেকটা জমি আছে যে ওখানেও লাগাতে পারবে, সময়ের অভাবে আসলে লাগানো হচ্ছে না। দেখুন এই মূলার শাকগুলো আজকে দেখা যাচ্ছে এতটুকু, কিন্তু পরের দিন এসে আমি দেখতেছি এগুলো প্রায় অনেকটাই বড় হয়ে গিয়েছে। আমি তো জাস্ট অবাক হয়ে গিয়েছি যে এত দ্রুত বুঝি বড় হয়ে যায়। মাশাল্লাহ, আপনাদেরও যাদের পতিত জমি আছে তারাও এভাবে কিছু শাকসবজি চাষ করবেন। আসলে অল্প জায়গা হলেও নিজের ফলানো শাকসবজি, নিজের হাতে তোলা ফসল, এই শান্তিটাই তো আসল, তাই না? তো এই ছিল আজকের মিনি ব্লগ। পরবর্তীতে ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।